Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান। লাস্ট ভিডিওতে আমরা গস ল নিয়ে ডিসকাস করেছিলাম। আমরা তড়িৎ ফ্লাক্স নিয়ে ডিসকাস করেছিলাম। তো গস ল নিয়ে ডিসকাস করার সময় বেশ কিছু ইম্পর্ট্যান্ট কথা বলেছিলাম। গস লতে আমরা এসআই পদ্ধতিতে গস ল ফ্রেমটা কীরকমভাবে হয়, মানে গস ল কী করে ফ্রেম করা হয়, সিজিএস পদ্ধতিতে গস ল কীরকমভাবে ভাবা হয়। তো এই বিষয়গুলো আমি ডিসকাস করেছিলাম। আজকে আমরা নেক্সট যেটার দিকে এগোবো, দ্যাট ইজ গস ল এর অ্যাপ্লিকেশনসগুলো আমরা দেখব। টোটাল আমরা চারটে কি পাঁচটা আমরা অ্যাপ্লিকেশনস দেখবো। পরপর দেখতে থাকবে তোমরা, কোনো অসুবিধা নেই, নোট ডাউন করতে থাকবে। ওকে, সো পেন কপি বের করে নাও, তোমরা ভিডিওটা দেখতে দেখতে নোট করো তোমাদের কপিতে। আচ্ছা, আমি জাস্ট গস লতে ইনভলভ হওয়ার আগে আমরা কয়েকটা ছোট্ট জিনিস জাস্ট একটু রিক্যাপ করছি। আমাদের চ্যাপ্টারটার নাম ছিল তড়িৎ ক্ষেত্র, রাইট? আমাদের চ্যাপ্টারটার নাম কি ছিল? তড়িৎ ক্ষেত্র। চ্যাপ্টারটার নাম ছিল তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এই চ্যাপ্টারটা থেকে আমরা কি কি পেলাম, মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট, মানে এই ইলেকট্রিক ফিল্ড বললেই আমাদের যে টার্মগুলো এক ঝলকে মাথায় আসবে, সেই টার্মগুলো কি কি জাস্ট একটুখানি পরিচয় তো অলরেডি পেয়ে গেছি আমরা, জাস্ট আরেকবার রিক্যাপ করছি। ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা শুনলেই বা চ্যাপ্টারটাতে আসলেই আমরা প্রথম যে টার্মটা পাই, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ফোর্স, এফ, দ্যাট ইজ বল। এফ ইকুয়াল টু কি? এসআইতেই করছি সব, আমি এসআইতে দেখছি। এফ ইকুয়াল টু কি দেখেছিলাম? 1/4 এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কে দিয়েছিল? কুলম্ব, বিজ্ঞানী কুলম্ব। সো এটা হচ্ছে কুলম্বস ল, কুলম্বের সূত্র। আমরা এরপর যেটা দেখেছিলাম, ইলেকট্রিক ফিল্ড ফোর্সের পর যেটা দেখেছিলাম, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমি লিখে দিচ্ছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বাংলায় যাকে বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, দ্যাট ইজ ই। আমরা ই দিয়ে ডিনোট করেছিলাম এটাকে। ই ইকুয়াল টু কি পেয়েছিলাম? ফার্স্টে যেটা পেয়েছিলাম F/Q। আমরা এরপর ঠিক এরকমভাবে Q1 Q2 এখানে লিখেছি, আমি সাপোজ অন্য যে কোনো একটা কিউ ধরে নিয়ে কনসিডার করেছিলাম। আমি কি বলেছিলাম যে যদি একক কোনো ধনাত্মক আধানকে আমরা নিয়ে আসি, তাহলে সে যে পরিমাণ বল অনুভব করবে তাকে বলা হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেখান থেকে এফ এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে নিচের কিউ দিয়ে ওপরে একটা কিউ কেটে যাবে, অ্যান্ড ফাইনালি আনসারটা আমার এরকম দাঁড়াতে পারে 1/4 এপসাইলন Q/r স্কোয়ার, রাইট? 1/4 এপসাইলন Q/r স্কোয়ার। সো যে কোনো একটা হতে পারে। দিস ওয়ান ইজ অলসো আ ফর্মুলা, অ্যান্ড গোটাটা তো একটা ফর্মুলা হতে পারে, ঠিক আছে? সো এটা ছিল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার ফার্স্টে গেল কুলম্বস ল, সেকেন্ড হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এরপর নেক্সট আমরা কি পেয়েছি? নেক্সট আমরা পেয়েছি হচ্ছে
তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স বা ইংলিশে ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স, ফ্লাক্সকে কি দিয়ে ডিনোট করেছিলাম আমরা? ফাই দিয়ে ডিনোট করেছিলাম। আর ফাই ইকুয়াল টু কি পেয়েছিলাম? ফাই ইকুয়াল টু পেয়েছিলাম ইডিএস, ডিফাই ইকুয়াল টু পেয়েছিলাম ইডিএস। ডট প্রোডাক্ট হয়েছিল, কেন হয়েছিল আমি ডেসক্রাইব করেছিলাম ইন ডিটেল, যারা আমরা প্রিভিয়াস লেকচার দেখেছো তারা বুঝতে পারবে। ডিফাই ইকুয়াল টু ইডিএস, সেখান থেকে আমরা ইন্টিগ্রেট করে নিয়েছিলাম, মানে টোটাল ফ্লাক্স বের করেছিলাম। কি বলেছিলাম যে এটা হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডিএস কস থিটা। থিটার ভ্যালু যদি 0 হয়, সো 0 বসিয়ে দিলে কস থিটা ইকুয়াল টু 1 হয়ে যায়, তখন ফাই ইকুয়াল টু ইডিএস নর্মাল। আর নর্মাল যদি কোনো থিটার অ্যাঙ্গেল থাকে তখন দিস ইজ দ্য রাইট ফর্মুলা। সো আমরা তিনটে জিনিসের সাথে এখন অবধি পরিচয় পেয়েছি। এক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ফোর্স, সেকেন্ড হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অ্যান্ড থার্ড হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। এরপর আরেকটা জিনিস আমরা পরিচয় করে রাখব, যে জিনিসটা আমাদের সিলেবাসে নেই, রাইট নাও আমাদের সিলেবাসে নেই, বাট one of the most important, আমরা এরপর যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড পড়বো, এখন তো ইলেকট্রিক ফিল্ড চলছে, ইলেকট্রিক ফিল্ডের পরে রয়েছে ইলেকট্রিক ফিল্ডের অ্যাপ্লিকেশনস রয়েছে, যেমন ক্যাপাসিটর আমরা পাবো। ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা পড়া শুরু করব, সেখানে একটা ইম্পর্টেন্ট, মানে ঠিক আমরা এখানে যা যা জিনিসপত্র পেলাম, যেমন আমরা ফোর্স পেয়েছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পেয়েছি, ইলেকট্রিক ফ্লাক্স পেয়েছি, ঠিক ওখানেও ঠিক সেম জিনিসই পাবো। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটো ডিফারেন্ট, বাট একে অপরের সাথে একেবারে রিলেটেড। তো এর ঠিক যা যা কম্পোনেন্ট আমরা পাবো, এর কোনো ধরাবাধা ব্যাপার নয়, আমি জাস্ট বলছি যা যা কম্পোনেন্ট পাবো ঠিক ওখানেও ঠিক সেমভাবে পাবো। তো সেখানে একটা ইম্পর্টেন্ট টার্ম রয়েছে ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারে, তোমাদের সিলেবাসে যে টার্মটা উল্লেখ নেই, বাট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমরা জাস্ট জেনে রাখবো, আর অবশ্যই পড়বো, আমরা আমাদের মতন পড়বো, ঠিক আছে? এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ইন্টারেস্ট নেই, বাট ইম্পর্টেন্ট আছে, আর ইম্পর্টেন্ট আছে বলেই আমি পড়াচ্ছি। সো তোমরা নোট ডাউন করবে আর বিষয়টাকে জাস্ট মাথায় রাখবে, ওকে? সেই জিনিসটা কি? দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র ঘনত্ব, তড়িৎ ক্ষেত্র ঘনত্ব বলতে পারি আমরা, ঘনত্ব, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? ডি দিয়ে ডিনোট করি, মাথায় থাকবে। ডেন্সিটি ডি দিয়ে ডিনোট করি। মাথায় রাখতে হবে ডি ইকুয়াল টু এপসাইলন ই। কি বললাম? ডি ইকুয়াল টু এপসাইলন ই, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে কি কি পেলাম আর একবার? এফ ইলেকট্রিক ফিল্ড ফোর্স, আমরা যদি একটুখানি মার্ক করি তাহলে বেটার হবে তোমাদের বুঝতে। ইলেকট্রিক ফিল্ড ফোর্স, নেক্সট কি পেলাম? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। থার্ড কি পেলাম? তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। আর এক্সট্রা বাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি, ডি। আর বাকিগুলোর সাথে তো আমরা অলরেডি পরিচয় রয়েছেই। ডি ইকুয়াল টু এপসাইলন ই। এপসাইলন জানি, এপসাইলন হচ্ছে কি? কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এক্স্যাক্টলি। যদি শূন্য মাধ্যম বলতো বা বায়ু মাধ্যম বলতো, এপসাইলন নট হয়ে যেত, তাতে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? ওকে। এরপর
আমরা আমাদের আজকে যে মেন টপিক ছিল সেই টপিকের দিকে এগিয়ে যাব। আমরা একটা চার্ট বানাবো, কি বললাম, আমরা একটা চার্ট বানাবো। আমরা সেই চার্টে ইলেকট্রিক ফিল্ডের যাবতীয় যে কম্পোনেন্টগুলো রয়েছে, যে যে টপিকগুলো আমরা পড়ছি ইলেকট্রিক ফিল্ড রিলেটেড যে কম্পোনেন্টগুলো, সেগুলোকে সব ভালো করে নোট করব। সেই চার্টের একটা সাইডে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড পড়ব সেখানেও রিলেটেড কম্পোনেন্ট পাবো, সেগুলোকে নোট ডাউন করব। ঠিক আছে, ওকে। তো আমরা নেক্সট এগোচ্ছি, গস লয়ের ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা দেখে নেব। ওকে, সো গস লয়ের ফার্স্ট অ্যাপ্লিকেশন, বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য মিনস আমি বলতে পারি ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ডিউ টু এ পয়েন্ট চার্জ। ওকে, সো ফার্স্টে আমাদেরকে কী করতে হবে, একটা পয়েন্ট চার্জ নিতে হবে। ঠিক আছে, নিয়ে নিলাম দিস ওয়ান, লেট প্লাস কিউ, ক্লিয়ার। ওকে, নেক্সট কোনো বিন্দুতে সাপোজ আমি এই পয়েন্ট ফাইন্ড আউট করব। ওকে, ঠিক আছে। সো যে বিন্দুতে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে সেই বিন্দু বরাবর আমি একটা গোলক কল্পনা করব। কি করব? সেই বিন্দু বরাবর একটা গোলক কল্পনা করব। ইটস ইমাজিনারি স্ফিয়ার। কল্পিত গোলক, কি বললাম? ইমাজিনারি স্ফিয়ার। ঠিক আছে, ওকে। সো এটা গোলক কল্পনা করলাম। এখন সাপোজ 3 ডাইমেনশনাল, সেই পয়েন্টে সাপোজ পয়েন্টে জাস্ট আমি একটুখানি 3 ডাইমেনশনাল ব্যাপারটা বোঝানোর জন্য একটুখানি পয়েন্টটাকে সরিয়ে আনলাম। ওকে, ক্লিয়ার। সো এই পয়েন্ট, সাপোজ এটা হচ্ছে পি পয়েন্ট। এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য ফাইন্ড আউট করতে হবে। ওকে, আমি আগেই বলেছি এটা কোনো সলিড রিয়েল গোলক নয়, কারণ যদি এটা সলিড রিয়েল গোলক হতো তাহলে তার সেন্টারে চার্জ এক্সিস্টই করতো না। কি বললাম? সেন্টারে চার্জ এক্সিস্টই করতো না, কারণ যে কোনো গোলকের সেন্টারে কখনো চার্জের এক্সিস্টেন্স থাকতেই পারে না। কোথায় থাকতে পারে? ওই গোলকের আউটার সারফেসে বা বহিঃপৃষ্ঠে অবস্থান করতে পারে। ঠিক আছে, সো এটা একটা পরিকল্পিত গোলক আমরা কল্পনা করে নিয়েছি, যেটা কিনা সেন্টারই তো আমার চার্জটা রয়েছে, সেন্টার থেকে সাপোজ আমি ধরে নিলাম স্ফেরিক্যাল যে স্ফিয়ারটা রয়েছে তার ডিস্টেন্স হচ্ছে আর, তার ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক কল্পনা করে নিয়েছি। এখন আমরা বলতে পারি, কি বলতে পারি? আমরা কি জানি? ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন অফ ইডিএস, রাইট? ইডিএস আমরা এরপর কি জানি? ফাই ইকুয়াল টু একটা তুলছি তো, ইডিএস কস থিটা। ওকে, সো আমি ধরে নিলাম একদম সেন্টারে চার্জ রয়েছে, তার মানে এখান থেকে আমার যত ইলেকট্রিক ফিল্ড আমি ড্র করব, সাপোজ আমি শুধু বেশি ড্র করছি না, আমি জাস্ট এই সারফেসটুকুনির মধ্যে দিয়ে পাস করানোর মতন করে ড্র করছি। তাহলে আমরা কি জানি? প্রত্যেকটা পয়েন্টেই হচ্ছে অনেকটা রেডিয়াসের মতন বা ব্যাসার্ধের মতনই তো, প্রত্যেকটা লাইন কি পয়েন্ট থেকে ব্যাসার্ধের মতনই। আর আমরা জানি প্রত্যেকটা পয়েন্টে ব্যাসার্ধ কী হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 90 ডিগ্রি হ্যাঁ, মানে সারফেসের সাথে। সো ক্ষেত্র ভেক্টরটাকে আমি যদি একটু ডিনোট করে দেখাই, এটা যদি আমার ক্ষেত্র ভেক্টর হয় তাহলে আমি বলতেই পারি ক্ষেত্র ভেক্টরের সাথে এদের কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়নি, এরা সবাই সমান্তরালে রয়েছে, রাইট? ক্ষেত্র ভেক্টরের সাথে এরা সবাই সমান্তরালে রয়েছে। তার মানে থিটা ইকুয়াল টু কত? থিটা 0, তাই না? থিটা কত? থিটা ইকুয়াল টু 0। আমাদের অ্যাজ পার আওয়ার ইম্যাজিনেশন একটা গোলক কল্পনা করে নিচ্ছি, সো থিটা ডেফিনেটলি 0 হতেই হবে। ঠিক আছে, থিটা 0 হতেই হবে, কারণ গোলক এটা। ওকে, সো থিটা 0।
সো ক্ষেত্র ভেক্টর আমি একটু ডিনোট করে দিই, দিস ইজ ক্ষেত্র ভেক্টর, আর এগুলো সব হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ক্ষেত্র ভেক্টরের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, দেখেই বুঝতে পারবে প্রত্যেকটা পয়েন্টে। সাপোজ এটার যদি ক্ষেত্র ভেক্টর বলি, এটার ক্ষেত্র ভেক্টর এর মতন পুরো সমান্তরাল থাকবে, ঠিক আছে, সবসময় সমান্তরাল হবে, প্রত্যেকটার জন্য সমান্তরাল, কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না। ওকে, সো থিটা ইকুয়াল টু 0, সো থিটা ইকুয়াল টু 0 যদি আমরা বসিয়ে দিই এখানে, তাহলে কি হয়ে যাবে, cos 0 মানে 1, সো ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডিএস, সরি ভেক্টর সাইনটা হবে না, ঠিক আছে, বারবার করতে আমার ভুল হচ্ছে, ইডিএস। ওকে, সো ফাই ইকুয়াল টু ইটা কি, এটা কনস্ট্যান্ট, সো ই বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ ডিএস। ওয়েল, এবার কনসেপ্টটা হচ্ছে কি, আমরা টোটাল 5 বের করছি, এটা তো ডিএস, এটা কি শুধু ডিএস। ওকে, তাহলে এইটুকুনি ক্ষেত্রফলকে বা এইটুকুনি এরিয়াকে আমি ডিএস ধরছি, তার মানে একটা গোলকের টোটাল আউটার সারফেস বা সার্কামস্টেন্স, তার ক্ষেত্রফল কত হয়, তার এরিয়া কত হয়। কি বললাম, একটি স্ফিয়ারের টোটাল এরিয়া, আউটার সারফেস এরিয়া কত হয়। আমরা জানি ক্ষেত্রফল কত হয়, গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, রাইট, কি জানি 4 পাই আর স্কোয়ার। সো ইন্টিগ্রেট করে এই ছোট্ট ডিএসকে ইন্টিগ্রেট করলে গোটাটার জন্য ক্ষেত্রফল বেরোবে, সো ক্ষেত্রফল কত হবে, 4 পাই আর স্কোয়ার হবে। সো আমরা আরামসে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর জায়গায় লিখতেই পারি যে 4 পাই আর স্কোয়ার, সো ফাই ইকুয়াল টু ই 4 পাই আর স্কোয়ার, রাইট। ঠিক আছে, নেক্সট এবার গস লতে আসি। গস ল আমাদেরকে কি বলেছে, আমি যদি বলি গস ল কি বলেছে, গস ল কি স্টেটমেন্ট দিয়েছে, গস ল স্টেটস দ্যাট যে কোনো একটি বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, কি বললাম, কোন একটি বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ε গুণ হয়। আমি যদি একটু ইংলিশে রিপিট করি, কোনো একটা ক্লোজড সারফেস আমরা কনসিডার করলাম আমরা, আর দ্য টোটাল অ্যামাউন্ট অফ বা টোটাল নাম্বার অফ ইলেকট্রিক ফ্লাক্স that is passing through that area is equal to the total amount of charge existing at the center of that imaginary sphere is 1/ε times of total charge. তার মানে আমি কি বলতে পারি, ফাই ইকুয়াল টু q/ε, তাই তো, phi the amount of the number of total electric flux is equal to 1/ε times of the total charge existing at the center of the imaginary sphere. So phi equal to q/ε, clear? So phi equal to যদি q/ε হয়, তাহলে আমরা জাস্ট দুটোকে কম্পেয়ার করছি, এটাকে ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 2, দুটোকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি লিখতে পারি, q/ε ইকুয়াল টু ই 4 পাই আর স্কোয়ার, রাইট। তার মানে আমাদের কি বের করতে হতো, ই মানে মোট ক্ষেত্র প্রাবল্য কত ওই পয়েন্টে, তার মানে ই ইকুয়াল টু কি হবে, q/4 পাই আর স্কোয়ার এপসাইলন, রাইট। তার মানে আমি জাস্ট একটু মডিফাই করে নিই, q/4 পাই এপসাইলন আর স্কোয়ার, রাইট। এটা যে কোনো মাধ্যমের জন্য আমরা যদি আরেকটু মডিফাই করা যায়, কারণ মডিফাই করা যাবে, ই ইকুয়াল টু q/4 পাই এপসাইলন মানে কি, এপসাইলন আর এপসাইলন নট আর স্কোয়ার। সো দিস ইজ মাই ফাইনাল আনসার, দিস ইজ মাই ফাইনাল আনসার, ক্লিয়ার? ওকে, সো এটা ছিল আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট, ফার্স্ট অ্যাপ্লিকেশন, আর এরপর আমরা যাব সেকেন্ড অ্যাপ্লিকেশনের দিকে।